দলের দলেরা থাকবে। বাংলাদেশে বাড়ি হয়ে যাবে, শম্ভুগঞ্জে বাড়ি হয়ে যাবে, নেত্রকোনায় বাড়ি হয়ে যাবে। আমি নবীর মিলাদ পড়া, আমি নবীর দুরূদ পড়া, আমি মায়ার নবীরা তারা খুঁজবে। ঠিক না ঠিক? এইটা আমার মায়ার নবী ভালো করে জানতো। এই জন্য আমার মায়ার নবী ১৩,০০০ বছর আগে নুরানি জবান মোবারক দ্বারা জানাই দিছে, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমার মায়ার নবী জানাই দিছে, আমার ইন্তেকাল মুবারকের পরে আমার রওজা মুবারকে যারা আসলো, তারা যেন আমি নবীর সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ করে গেল। রাসূলে কি আল্লাহু আকবার বলা? আল্লাহু আকবার। ওই নবীর মুহাব্বত নিয়ে, ওই নবীরে দেখার জন্য মানুষ কম থাকো, মানুষ বেশি থাকো, অসুবিধা নাই। তোমার আমার মনের খবর আমার নূরের নবী জানে। তাই নবীকে দেখার জন্য দিল খুলে মায়ার আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা বারবার যাই নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাই চায়। বলো তাই তো আশেক বারবার যাই নবীর রওয়াজায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাই চায়। দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না। লাগবে তো কেন সেটাই সাহে মদিনা। ওই মদিনার জন্ম না পড়ার মধ্যে আমার মায়ের নবীর রওজা মুবারক, আরশে আজিম আল্লাহরে বলে, আল্লাহরে আমার মুসাই তোমার হাবিব যেন আমার আরশে আজিমের মধ্যে শুই। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহ কই জিবরাইল হাবিবের দরবারে চলে যাও। জিবরাইল আয়েশা কই নবী গো, আরশে আজিম কই আপনার রওজা যেন আরশে আজিমের হয়ে যায়, এটা হলো আরশে আজিমের আবদার। আমার নবী কই আমি থাকবো আরশে আজিমে, আমার উম্মত থাকবে কোন জায়গায়? ওই উম্মত থাকবে জমিনে। আমার নবী কয় আমার উম্মত জমিনে থাকবো, আমি নবী আরশে আজিমে যাব না, আমিও জমিনের মধ্যে শুয়ে থাকবো। ইমামগণ ফতোয়া দিয়া দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় যেই জায়গার মধ্যে আমার মায়ার নবী শুয়ে আছেন, ওই জায়গার মাটির দাম আল্লাহর আরশে আজিমের মাটির চাইতে আরো বেশি। রাসূল কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার। আজকে মানুষ শুয়ে নবীরে চিনে, নবীরে মানে, নবী আহলে বায়াত মানে, পাক পাঞ্জাতন মানে, মানে না। এই শম্ভুগঞ্জের দরবারে আহলে বায়াতের ভালোবাসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন, পাক পাঞ্জাতনের মুহাব্বত পাওয়া যায়। মা ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী, আর ইমাম হাসান, ইমাম হোসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। অথচ তারা না খেয়াতি পান করেছে, 12 তালির কাপড় পরিধান করছে, পেটের মধ্যে পাথর বেঁধে দিন পার করেছে, রাষ্ট্রে কারবালার জমিনে শহীদ হয়ে গেছে। কাদের জন্য? আমাদের জন্য জীবন দিল, না খায়া দিন পাল করলো, সিরাত আলীর কাপড় পরলো, কারবালাতে কুরবান হইল, পরকালের বাদশা। কষ্ট করছে কাদের জন্য? আমাদের জন্য। আমরা কি পাচ্ছি? আমরা তাদের জন্য কিছু করতে পেরেছি? খুশি করতে পেরেছি? অথচ যেই কোরআনের মধ্যে নামাজের দাওয়াত আল্লাহ দিয়া নামাজকে ফরজ করেছেন, রোজার দাওয়াত দিয়া রোজাকে ফরজ করেছেন, হজের দাওয়াত দিয়া হজকে ফরজ করেছেন, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ওই কোরআনের মধ্যে নবীর আহলে বায়াতের দাওয়াত দিয়া এগুলাও ফরজ বানায়া দিয়েছে।
জন্য শম্ভুগঞ্জের জাকের যারা, এনায়েতপুরের জাকের যারা, তরিকতের পাগল যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, নবীর আহলে বায়াতের মহাব্বতটা হৃদয়ের মধ্যে লালন করে, তাদের স্মরণে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে, এর মাধ্যমে আল্লাহ খুশি হয়, আমার মায়ার নবী খুশি হয়। জোরে কি মারহাবা বলা যাবে না? তোমার ফাতেমা, আরেক নাম বোতল বলো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। শুনতে আছে? কাদের নাই দুই হাত তোলেন, দুই হাত সবাই তুলেন। এই একটা হাত বন্ধ রাখবা না, তাকবীর মানে গলা ফাটা, যা করে কোথায় এই গলা নবীর কদমে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদের জন্য কোরআনের আয়াত, আইরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল, সবাই তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। হাসান হোসেন জান্নাতের সরদার, আরে নবী থেকে নিয়ে বিলাইবেন হাউজে কাউসার। হাত তুলে রাখছো বাজার, ও শম্ভুগঞ্জের বাবারা, এই হাতের মধ্যে ইমাম হাসান হোসেনের হাউজে কাউসারের পানি চলে আসবে। আল্লাহু আকবার বলে। হাসান হোসেন জান্নাতের সরদার, আরে নবী থেকে নিয়ে বিলাইবেন হাউজে কাউসার। আইরে যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল বলো, যাদের নানা আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল, সবাই এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। আমাদের কোনো কিছুই নাই, তোমাদের ভালোবাসিয়া নাজাত পাইতে চাই। মারহাবা। কোনো কিছু আমাদের, অথচ নামাজ আমরা পড়ি, রোজা আমরা করি, হজ আমরা করি, তারপরেও কোনো কিছুর বাহাদুরি আমাদের। সাহাবী আমার মায়ার নবীর দরবারে গেছে, যাওয়ার পরে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন রে সাহাবী প্রশ্ন করে, নবী গো কিয়ামত কবে হবে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী কই কিয়ামতের জন্য তুমি কি রেডি করেছো? কই নবী গো বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজা করতে পারি নাই, দান সদকা করতে পারি নাই, হজ যাকাত বেশি করতে পারি নাই, তবে আপনি নবীরে আমার আল্লাহরে বড় ভালোবাসি। কই আমার নবী কয় আমি নবীরে ভালোবাসো, আমার আল্লাহরে ভালোবাসো, কিয়ামতের ময়দানে আমি নবী থাকবো যেই জায়গায়, তোমরাও থাকবা সেই জায়গায়। জোরে কি মারহাবা বলা যাবে না? তাইলে বাজার মূল কথা হলো নবীর আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে। যদি ইসলাম আপনাকে বোঝাইতে চাই, কারবালা দিয়া বোঝানো লাগবে। কি দিয়া এখন অনেক মানুষে বলে যে তোমরা হইলা সাধারণ জাকের, আর তারা হইলো বড় বড় বুঝো, অভাব নাই, এটা করছে কি বেশি তোমরা বুঝো। কথা কয় না? ইমাম হোসেনের পক্ষে কয়জন ছিল? ৭২ জন। কয়জন? তারা কয়
6000 কয় হাজার? 22,000 72 জনের মধ্যে নিজ পরিবারের ছিল 42 জন, বাকি হলো কয়জন? 30 জন। কয় হাজার বছর আগে? 1500 বছর আগে। 1500 বছর আগে যেই ঘাসছে 30 জন, এখন 1500 বছর পরে না দেখে কয়জন থাকে? না দেখে জাকের গুলা আছে। আল্লাহু আকবার। এদের হয়তো বেশি আমল নাই, কিন্তু বুকটা ভরা নবী রাখালে বয়াতের মহব্বত। এই মহব্বত কি ছাড়া যাবে? আরে নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, সবার আগে পাঞ্জাতনকে চিনো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো। মারহাবা কোন। বিদায় নিয়ে নেব। এই গজলটা আমি বলছিলাম বলে 3 বছর আগে দরবারে হাদিয়া কুয়েত থেকে আসছে। আল্লাহু আকবার বলেন। পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মানো। আল্লাহু আকবার বলেন। আরে পড়লে নামাজ খুদার ঘরে, রাখলে রোজা জীবন গড়ে, পাঞ্জাতনকে না মানিলে হারাবে যে দোকল, দিন ইসলামের হাকিকত তরিকতার মারে ফল, হাসিল হবে মানলে পাঞ্জাতন, ঈমান আনো পাঞ্জাতনকে মানার মতো মান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমি দোয়া চাইলাম, আসলে দরবারে আসি মহব্বতে, হুজুরকে আপনারা মায়া